এদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান সাংসদ জুন মালিয়া। আমরা জানি যে মেদিনীপুর মেডিকেল কলেজে সেখানে যে স্যালাইন থেকে সংক্রমণের ঘটনাতে এক প্রসূতির মৃত্যু, তারপরে আরও 4 জন অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন, 3 জনকে সিসিইউতে রাখা হয়েছে। হাসপাতাল চত্বরে উত্তেজনা রয়েছে। হাসপাতালে যান সাংসদ জুন মালিয়া। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান মেদিনীপুরেরই সাংসদ জুন মালিয়া। মেদিনীপুর মেডিকেল কলেজে চারজন চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে, যদিও তাদের মধ্যে 3 জনকে সিসিইউতে রাখা হচ্ছে। আজ বাম বিজেপি তারা বিক্ষোভ দেখায়। সঞ্জীব দাস হচ্ছেন। সঞ্জীব, এই জুন মালিয়া তিনি গিয়েছেন হাসপাতালে, তিনি কি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে গোটা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন? যারা এখনো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এই স্যালাইনের থেকে সংক্রমণের জেরে, তাদের সঙ্গেও কি কথা বলেছেন তিনি? দেখো ঋষি, যেটা জানা যাচ্ছে যে উনি সকালে সকাল নয়, একটু কিছুক্ষণ আগে উনি এসেছিলেন। এসে উনি সারপ্রাইজ, যেটা বলেছে সারপ্রাইজ ভিজিট করতে উনি এসেছেন। মূলত আগে থেকে সেরকম কিছু কর্মসূচি ছিল না, তবে উনি সাধারণত ওখানে গিয়ে কথাবার্তা বলেছেন, কিন্তু আমাদের সামনে কিন্তু সেই ব্যাপারে কোনো মুখ খুলছে না। বলেছেন সব পরিস্থিতি ঠিক আছে, সবই দেখা চলছে এবং আশা করি ভালো হয়ে যাবে পরিস্থিতি। এই বেশি কিছু কিন্তু জানালেন না, এইটুকুই বললেন। সঞ্জীব, এই যে সারপ্রাইজ ভিজিটে গেলেন সাংসদ, তো এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি বলছেন? হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু কিছু এই ব্যাপারে কোনো মুখ খুলছে না, কারণ তোদের বছর যা কিছু বলার ওই তদন্ত চলছে, তদন্ত শেষ হওয়ার পরে তারা মুখ খুলবেন, কিন্তু এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে সেরকম কিছু বিশেষ বলা হচ্ছে না। ধন্যবাদ সঞ্জীব। কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জীব দাসের সঙ্গে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাংসদ জুন মালিয়া সারপ্রাইজ ভিজিটে যান সেখানে, এমনটাই তিনি জানিয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, সবকিছু ঠিক হয়ে যাবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। মেদিনীপুর মেডিকেল কলেজে যে স্যালাইন থেকে সংক্রমণের জেরে প্রসূতির মৃত্যু, উত্তেজনা, আজকেও বাম বিজেপি বিক্ষোভ দেখিয়েছে। তারপর আজকে যান সাংসদ জুন মালিয়াও। মেদিনীপুর